আমার মনে হয় কাঁঠাল এমন একটা ফল যার কোনো অংশই ফেলে দেওয়া হয় না। আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সবাইকে কাঁঠালের আটি দিয়ে একটা মজার রেসিপি করে দেখাবো। এই রেসিপিটি আমার দাদি শাশুড়ির, যদিও তিনি পৃথিবীতে নেই, তারপরেও আমার শ্বশুরের মুখ থেকে শুনে আমি আজকে এই রেসিপিটি রান্না করেছি। তো প্রথমে কাঁঠালের আটিগুলোর খোসা ছাড়িয়ে নিয়ে 10 মিনিটের জন্য পানিতে ভিজিয়ে রাখতে হবে। আমি এখানে মালসাতে করে ভিজিয়ে রেখেছি, এতে করে যখন আমি আটিগুলো একটু ঘষা দিব 10 মিনিট পরে, তখনই একদম পরিষ্কার হয়ে আসবে। এই তো এরকমভাবে আমি সবগুলো আটি পরিষ্কার করে নিয়েছি। মালসা না থাকলে আপনারা কিন্তু শিলপাটাতেও ঘষলেই খুব ইজিলি এই আটির ময়লাগুলো উঠে যাবে। এবার আটিগুলো আরও কয়েকবার ভালো করে ধুলেই দেখবেন আরও পরিষ্কার হয়ে গেছে। এবার একটি প্রেসার কুকারে আটিগুলো দিয়ে দিচ্ছি, তারপর এতে 2টো রসুন, তারপর 2টো পেঁয়াজ, কাঁচামরিচ যতটুকু ঝাল দরকার, এরপর একটু হলুদ গুঁড়ো আর লবণ দিয়ে ভালো মতো আমি 2-3টা সিটি দিয়ে নিচ্ছি। 2-3টা সিটি দিলেই কিন্তু কাঁঠালগুলো মোটামুটি একদম সেদ্ধ হয়ে যাবে। এবার সেদ্ধ হওয়ার পরে এই কাঁঠালের আটিগুলোকে আমি একটা ডাল ঘুটুনির সাহায্যে একটু ঘুটে নিব। যাই হোক, এরপর একটু এরকম থকথকে কনসিস্টেন্সি এসে পড়লে এখন আমি চুলায় একটি কড়াই দিয়ে দিচ্ছি। এরপর তেল সামান্য গরম হতে দিব, তারপর এর মধ্যে তেজপাতা আর কয়েকটা শুকনো মরিচ মাঝখান দিয়ে ভেঙে দিয়ে দিচ্ছি। রসুনটা যখন একটু হালকা বাদামি হবে তখন এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। এবার আর কি আমরা ডালে যেরকম তেলের বাগার দিই সেরকমভাবেই একটু লাল মতো হয়ে আসলে আমি এখন ওই ঘুটে রাখা ঘন্টটুক এর মধ্যে দিয়ে দিচ্ছি। এবার নেড়ে চেড়ে একটু হালকা ঘন করব, ব্যাস যেরকম কনসিস্টেন্সি দেখা যাচ্ছে এইরকমই আমার লাগবে। আর এটা যখন ঠান্ডা হবে তখন আরেকটু ঘন হয়ে যাবে। আপনারা রেসিপিটা ট্রাই করবেন আর অবশ্যই আমাকে জানাবেন আপনাদের কাছে কেমন লেগেছে। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।